কালী পুজো পরিক্রমা শুরু করেছিলাম নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই বাঁহাতে প্রথমেই দেখবেন বড় মার প্যান্ডেলের গেট, কিন্তু সামনে যে ঠাকুরটা পড়বে সেটা প্রথমে দেখবেন বড় মা না, এই হচ্ছে ঠাকুর। এরপরে এগিয়ে চলুন বড় মার প্যান্ডেলের দিকে। এরপরেই যে ঠাকুরটা দেখবেন সে হচ্ছে নৈহাটি বড় মা, নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পুজো। সেটাই হচ্ছে নৈহাটি বড় মার। এই হচ্ছে নৈহাটি বড় মা, এখন তাকে সাজগোজ করানো হচ্ছে। একটা টোটো ভাড়া করলাম, একটু এক্সপেন্সিভ হলো। এসছি লোহাঘাটের পুজোতে। দেখেন পরিষ্কার হচ্ছে, খুব সুন্দর করে পার্কটাকে দেখুন। এগুলো বিভিন্ন জায়গায় প্লেসিং হবে। আর এই হচ্ছে পুজো। এদের এবছর হচ্ছে রাজস্থান। সামনেই একটা উট রাখা, আর একটা উট। এই হচ্ছে গিয়ে প্যান্ডেল, রাজস্থানের থিম। এবারে এসছি নৈহাটি যুবক সংঘের পুজোতে। জানি না ভেতরটা খোলা আছে কি নেই, দেখি। যুবক সংঘের পুজো, চলো। এই হচ্ছে যুবক সংঘের পুজো। তাদের থিম এবছর এরকম। সব আজকে উদ্বোধন হবে। এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। বাহ, সুন্দর করেছে, উপরটাও সুন্দর করেছে। এইরকম আছে ঠাকুর। এখন আমার ঢাকা দেয়া, তবু দেখেনি কিরকম ঠাকুরটা। এই হচ্ছে ঠাকুর, মা কালী। এখনো এদের ডেকোরেশন কমপ্লিট হয়নি। এই হলো নৈহাটি যুবক সংঘ। চলুন এবার অন্যদিকে যা যাক। এখন এসছি নৈহাটি গোপাল স্মৃতি সংঘের ঠাকুরের পুজোতে। কমপ্লিট হয়নি, এদেরও ইনকমপ্লিট। দেখা যাক কিছু দেখা যায় কিনা। ঠাকুর দেখা যাবে একটু? আসেনি এখনো? আচ্ছা,
এদিকে ঠাকুর এখনো আসেনি এদের। চলো, গোপাল স্মৃতি সংঘ এখনো ঠাকুর আসেনি, প্যান্ডেলও ইনকমপ্লিট রয়েছে। তবে এই ঠাকুরটাও নাম করা ঠাকুর, আপনারা নোট করে নিন, এটা কিন্তু দেখতে আসবেন। আচ্ছা, মীরাবাগান নাগরিক বৃন্দের ঠাকুর দেখতে এসছি। তাদের এইরকম হচ্ছে গিয়ে গেট আপ প্যান্ডেলের কাজ এখনো পুরো হয়নি, চলছে। দেখি ঢুকে ভেতরে একটু ঠাকুরের ছবি দেখা যায় কি না, বা ঠাকুর দেখা যায় কি না, কিন্তু মনে হয় না দেখতে পারবো ভেতরে কি অবস্থায় আছে না আছে। ঠাকুর এখনো আসেনি এদের, ভেতরটা এইরকম। চলো, সব জায়গাতেই দেখছি এখন দেরি করে সমস্ত কিছু হচ্ছে, ঠাকুর এখনো আসেনি। তবে এই পুজোগুলো আপনারা নোট করে নিন, নৈহাটি ঘুরতে এলে এইসব জায়গায় ঠাকুর দেখবেন। নৈহাটি কাঠগোলার ঠাকুরের এখানে কিন্তু এখনো এদের ওপেন হয়নি, তাই বাইরে থেকেই দেখতে হবে। এই হচ্ছে কাঠগোলার প্যান্ডেলটাও সুন্দর করেছে। প্যান্ডেলের চারদিকে বিভিন্ন রকমের কাজ আছে। নৈহাটি কাঠগোলা পুজো কমিটি, অবশ্যই আসবেন এখানে। এখন এসছি নৈহাটি 29 হাত কালী দেখতে, সব থেকে বড় মাঠ থেকে বড় এই কালীর সাইজ। এই হচ্ছে বিশাল 29 হাত কালী, নৈহাটির সব থেকে বড় কালী পুজো। এখন এসছি নৈহাটি নিউ স্টারের পুজোতে। দেখুন, পিতলের মতো পাত দিয়ে একটা নৌকা মতো বানিয়ে পুজোটা হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কি আছে। এই হচ্ছে তাদের প্যান্ডেল। এসছি অভিযাত্রী ক্লাবের পুজোতে। দেখুন, রাজস্থানে হাওয়া মহল করেছে, দারুণ করেছে, দারুণ। ঠাকুর এখনো আসেনি, তাই ঠাকুর দেখাতে পারলাম না। আপনারা এলে, নৈহাটি ঠাকুর দেখতে এলে অবশ্যই এই জায়গাটা আসবেন, নৈহাটি অভিযাত্রী ক্লাব। এবারে এসছি নৈহাটি রেল মাঠের পুজোতে। চলুন খোলা আছে কিনা দেখি। মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, দোকানপত্র সব বসে গেছে এখানে, প্যান্ডেলটাও মোটামুটি ঠিকঠাকই বানিয়েছে। চলুন ভেতরে ঢুকতেই প্রথমে ভগবান মহাদেব।
এসছিলাম নৈহাটি ভারত মাতার পুজোতে, কিন্তু এখন গেট পুরো বন্ধ করে রেখেছে এরা, ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে ভারত মাতার পুজো। তো বন্ধুরা, এই ছিল নৈহাটি পুজো পরিক্রমা। আপনাদেরকে বলবো, আপনারা যদি নৈহাটিতে পুজো পরিক্রমা করতে আসেন, এই স্পটে পুজো আপনারা দেখবেন। এখন এখান থেকে আমি চলে যাব ব্যারাকপুরে গিয়ে ব্যারাকপুরের পুজো পরিক্রমা করব। চলুন যাওয়া যাক। প্রথমে স্টেশনে যাব, ট্রেনে করে ব্যারাকপুর। নৈহাটি থেকে ট্রেনে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর স্টেশনের বাইরেই একটা পুজো হচ্ছিল। ব্যারাকপুর স্টেশনের পাশেই দেখবেন পুজো হচ্ছে একটা, এদেরও ইনকমপ্লিট, তবে ঠাকুরটা খুব সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে ব্যারাকপুরের এই মোড়ে এসে এখান থেকে টোটো ধরে আমরা ঘুরতে যাব। বটতলা স্পোর্টিং ক্লাব, আগে এদের পুজোটা গলির ভেতর হতো, এখন বাইরে জানি না, বোধহয় এখন ঢোকা যাবে না। এই হচ্ছে তাদের প্যান্ডেল, এখন উদ্বোধন হয়নি, মনে হচ্ছে ঢোকা যাবে না। মনিরামপুরে এসেছি, দাসপাড়া অ্যাথলেটিক ক্লাব, দেখুন কি অনিল। চলুন ভেতরে যাওয়া যাক। মনিরামপুর দাসপাড়া অ্যাথলেটিক ক্লাব। এখন এসছি মনিরামপুর বয়েজ ক্লাবের পুজোতে। খুব সুন্দর প্যান্ডেল, দেখুন অসাধারণ কাজ প্যান্ডেলের। আচ্ছা, এখনো লাইট লাগানো হয়নি, কারুকার্য তো খুব সুন্দরই করেছে, বাকি আছে এখনো। এই হচ্ছে মা বয়েজ ক্লাব। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। এসছি জাগৃতি সংঘের পুজোতে, এখানেও ফিনিশিং এর কাজ চলছে। ভিতরে অন্ধকার, প্রতিমা এসে গেছে, দেখি একটুখানি প্রতিমাটা কিরকম। বাহ, ভেতরটা সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে মা। চলুন, হয়ে গেল জাগৃতির সঙ্গে, এবার অন্যদিকে যাওয়া যাক। এসছি মহাবীর সমিতির পুজোতে, এটা একটা বড় পুজো এখানকার। এখনো তাদের কাজ চলছে, কমপ্লিট হয়নি, দেখা যাক কতদূর কি হলো না হলো।
তো বন্ধুরা, এখানেই আমি আমার ব্যারাকপুরের পূজা পরিক্রমা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার সঙ্গে লাইকটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে। আজ এই অবধি।